সেই সুশীতল পানিটা মানুষের কাছে কাছে পৌঁছে দেওয়ার জন্য মদিনার অলিতে গলিতে বের হয়েছেন। আমার নবীকে একদল কাফের পাগল বলে গালি দিয়েছে। যেই নবী হেঁটে গেলে পায়ের নিচে যদি পাথর তাকে মোমের মতো গলে যায়, এমন নবী যেই নবীর নুরানি চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, ওই নবীটা বের হয়েছেন। কোনো কারণ নয়, রব্বুল আলামিন এত সুন্দর ধর্ম দিয়েছেন, সেজন্য নবীজি বিদায় হাজের ভাষণের মধ্যে বললেন, ও আমার উম্মতের নরনারীরা, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। দুইটা জিনিস যদি তোমরা ধরতে পারো, একটা জিনিস হলো কিতাবুল্লাহ 30 পারা কোরআন যদি তোমাদের বুকের মধ্যে স্থান পায়, স্টার জলসা নয়, জি বাংলা নয়, বাংলাদেশের সিরিয়াল গুলো নয়, কোরআন যদি তোমাদের ঘরে স্থান পায়, কখনো তোমাকে বাতিলরা তোমাকে গ্রাস করতে পারবে না, ঠিক কি না? কারণ এমন কিতাব দিয়েছেন, যেই কিতাবটা ধরলে সওয়াব, পড়লে সওয়াব, সুমা দিলেও সওয়াব আছে না নাই? দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটা যখন মুত্তাকিরা যখন অধ্যয়ন করবে, আপনারা দেখেছেন টাকার অভাব নাই, সম্মানের অভাব নাই, খ্যাতির অভাব নাই, তারপরও তার ঘরের মধ্যে শান্তি নাই, ঠিক কিনা বলেন? শান্তি তো টাকা দিয়ে কিনা পাওয়া যায় না। এই শান্তি যদি টাকা দিয়ে কিনা পাওয়া যেত, বাংলাদেশের মধ্যে যত ধরনের বড়লোক ছিল, তারা কখনো ঘুমের ওষুধ খেয়ে বিছানার মধ্যে ঘুমানোর জন্য চেষ্টা করত না, ঠিক কিনা বলে? টাকার মাধ্যমে যদি শান্তি পাওয়া যায়, আপনারা যারা শিক্ষিত সমাজ, আপনারা জানেন বিল গেটস সবচেয়ে বড় ধনী। টাকার মাধ্যমে যদি শান্তি পাওয়া যায়, তাহলে বৃদ্ধ বয়সে এসে কখনো স্ত্রীর কাছ থেকে তালাক খেতে হতো না, ঠিক কিনা বলে? আরো সহজ করে বললাম, বাংলা সিনেমা দেখেন, রিয়াজ রয়েছেন নায়ক রিয়াজ, ওনার শ্বশুর বউ গিয়েছেন আরেক দেশের মধ্যে, নিজের ছেলেগুলা চলে গিয়েছেন আরেক দেশের মধ্যে, বাবাকে দেখার মতো কেউ নাই। কেন নাই? এই যে আপনার ফ্যামিলিকে আপনি জাহান্নাম বানিয়েছেন, ছেলেগুলাকে বিভিন্ন কাজের মধ্যে লাগিয়ে দিয়েছেন, ইসলামী শিক্ষা আপনি দেন নাই। আমি কখনো বাংলা শিক্ষাকে ডিনাই করি না, বাংলা শিক্ষা হন, আগে কোরআন শিক্ষার প্রয়োজন আছে না নাই? আপনি যখন ছেলের হাতে কোরআন দিবেন, আপনি যখন পরিবারের সবাইকে নিয়ে কোরআন তেলাওয়াত করবেন, কেমন কোরআন? একটা অক্ষর যদি আপনি তেলাওয়াত করেন, 10টা রহমত যিনি দেন, বলেন তিনি কে? আর যখন তেলাওয়াত করবেন, ঘরের মধ্যে যখন তেলাওয়াত করবেন, সকাল বেলায় যখন শুরু করবেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, সকালবেলা যখন পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা সকালবেলা যখন তোর হাতের মধ্যে কোরআন যখন তুই নিয়েছিস, আমি রব্বুল আলামিন 40 জন ফেরেশতা কিতাবের মধ্যে আসলেন, 70 জন ফেরেশতা ওই মানুষের পিছনে প্রধানমন্ত্রীর মতো গাইডলাইন্স দেয়, সিকিউরিটি দেয়। ওই মানুষটা কোন জায়গার মধ্যে বেইজ্জতি হয় না, যিনি সম্মান দিবেন বলেন তিনি কে? ওই আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ যদি কোন মানুষকে যদি সম্মান থেকে দূরে সরে রাখতে চাই, অপমানিত করতে চাই, পৃথিবীর মধ্যে এমন কোন জাতি নাই, এমন কোন প্রেসিডেন্ট নাই, আমি আল্লাহর ক্ষমতার বাইরে যাবেন বলেন তিনি কে? এই কোরআনটা যখন আপনি ছেড়ে দিয়েছেন, আমার নবীজি বিদায় হজের ভাষণের মধ্যে বললেন, লক্ষাধিক সাহাবায়ে কিরাম কানটা খরগোশের কানের মতো খাড়া করে দিয়ে শুনতে লাগলেন। কারণ নবীজি জবান দিয়ে কথা বলেন না, আমার নবীর জবানের মাধ্যমে যিনি কথা বলেন, বলেন তিনি কে? কেন বললাম? আমার নবীজি যদি হা বলে, এটা হা হয়ে যায়।
আমার নবী যদি না বলে রব্বুল আলামিন আর আজিম থেকে জিবরাইলকে পাঠান কোরআনের আয়াত নিয়ে। এজন্য সাহাবায়ে কিরাম নবীজির কাছে যখন কোরআনের আয়াতগুলো নাজিল হলো হজ করার জন্য, সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, নবীজি হজ কি জীবনে একবার করব নাকি প্রতি বছর করতে হবে? সুবহানাল্লাহ বলে। আমার নবীজি কিছু বললেন না। আবার জিজ্ঞেস করলেন, নবীজি হজ কি প্রতি বছর করব নাকি জীবনে একবার করব? আমার নবীজি কিছু বললেন না। আবার জিজ্ঞেস করলেন, কয়বার করব? 3 বার যখন হয়ে গেল, আমার নবীজি বললেন, ওই সময় জিবরাইল আমিন ছিলেন। আমি নবী যদি হ্যাঁ বলতাম, আল্লাহ হ্যাঁ বলে প্রতি বছর হজকে ফরজ করে দিতেন। এজন্য আমি কোনো কিছু বলি নাই। মূলত আমি বলি না, আমার জবানের মাধ্যমে যিনি কথা বলেন তিনি কে? ওই যে হাজার হাজার লক্ষাধিক সাহাবীদের সামনে নবীজি বললেন, আমি নবী হিসাবে তোমাদের উপর যেই দায়িত্বগুলো নিয়ে আমার আল্লাহ পাঠিয়েছেন, আমার নবীজি বললেন, ও আমার উম্মত, ওই যে মাহফিলের মধ্যে তুই যতক্ষণ থাকবি তোর সাথে শুধু ছিলাম তাই নয়, তবরুক যে দেওয়া হয় আমার নবীও তবরুক গুলা গ্রহণ করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা বড় ভাগ্যবান, এমন একজন নবীর উম্মত হয়েছি যে নবীর চেহারা দেখলে জাহান্নামী জান্নাতি হয়ে যায়। ওই নবীকে দেখার জন্য, ওই নবীর মদিনা যাওয়ার জন্য কোনো বিমানের প্রয়োজন নাই, কোনো ধরনের টাকার প্রয়োজন নাই। এই যে মাহফিলের মধ্যে বসে যদি নবীকে মোহাব্বত করে যদি একটা চোখের পানি ফেলান, আমার নবীকে যদি ভালোবাসেন, নবীজি বললেন, ইন্নাল ঈমানা লা ইয়ারজুকা ইলাল মদিনা, নিশ্চয় নিশ্চয় যারা আমি নবীকে ভালোবাসবে তাদের ঈমানগুলো আমি নবীর মদিনার দিকে দৌড়তে থাকবে। এজন্য নবীকে যদি ভালোবাসেন, আমার নবীকে যদি মোহাব্বত করেন, দেখবেন মদিনার রাসূল আপনার ঘুমের ঘরের মধ্যে চলে আসবে। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বারে দেখিল নবীজি, বলেন জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বারে দেখিল নবীজি, এতবারে দেখিয়াও নবী তিপিতি তাকার হলো না মদিনা। বলুন মদিনা মদিনা আসে কমো, দিদারে চেয়ে কাঁদো তোমরা, দিদারে চেয়ে কাঁদো তোমরা, খাও না নবীর দিওয়ানা মদিনা। সবে বলেন না মদিনা আসে কমো, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলেন নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যায়া দেখো মদিনা মদিনা, বিনের ঠিকানা বলুন মদিনা। কোরআন পড়লে সওয়াব আছে না নাই? কোরআন ধরলে সওয়াব আছে না নাই? কোরআনকে বুকের মধ্যে নিলে সওয়াব আছে না নাই? শুধু তাই নয়, আপনি কোরআনটা যখন অধ্যয়ন করবেন, আমরা মনে করি ছোট বাচ্চারা মনে করে তালেবে আলম না। আপনি যখন ইসলামের জ্ঞানগুলা যখন আহরণ করবেন, অধ্যয়ন করবেন, আমার নবীর বিদায় হজের ভাষণগুলা যখন অধ্যয়ন করবেন, আমার নবীর হাদিসে পাক যখন কুলে কুলে পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর জবানের মাধ্যমে ডিক্লার দিলেন, হাবিব তাদেরকে জানিয়ে দেন, যখন তারা কবরস্থান দিয়ে হেঁটে যায়, আযাব থাকলে যিনি আযাব মাফ করে দেন, বলেন তিনি কে? এজন্য আজকে কোরআন আমরা ভুলে গিয়েছি। শিক্ষা ব্যবস্থা এমন হয়েছে যে এখন শিক্ষা ব্যবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে দেখতে পাচ্ছেন
যে এখন ছেলেরা অন্তরে অন্তরে বাপ না করলে নাকি মেয়ে হয়ে যায়। দেখেন নাই, যারা ইয়ং আছে তারা ওই যে ট্রান্সফার জেন্ডার ওই ধরনের একটা শব্দ দিয়ে বলতেছেন যে ছেলেরা অন্তরে অন্তরে ধারণা করলে মেয়েদের মতো হওয়া যায়। নাউজুবিল্লাহ বলেন না। ওই যে কওমে লূত, যেই প্রথাগুলো ইতিপূর্বে আপনারা বিভিন্ন বাতিল আকীদার মাদ্রাসার মধ্যে আপনারা দেখেছেন, এখন ওইটা বইয়ের মধ্যে দিয়েছেন যে শরীফ থেকে শরীফা হয়ে গেল। বললেন আমি ছেলে হিসেবে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমার মন চায় মেয়েদের মতো একটু সাজতে, মেয়েদের মতো একটু মেয়েদের কাপড়গুলা পরতে। এখন আমি শরীফ না, এখন শরীফা হয়ে গিয়েছি। নাউজুবিল্লাহ বলেন না। আর আপনারা যখন বইগুলো খুলে দেখবেন, দেখবেন ওখানে অশ্লীল দৃশ্য আর অশ্লীল দৃশ্য সবগুলো মেয়েদের ছবি। ঠিক কিনা বলেন? অথচ রব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হাবিব জানিয়ে দেন, আপনার উম্মতের ওই সমস্ত নরনারীদেরকে জানিয়ে দেন, তারা যখন বেপরদায় বের হবে, ওই গর্ভ থেকে এক একজন ডাকাত বের হবে। ঠিক কিনা বলেন? ওই গর্ভ থেকে ইয়াবা ব্যবসায়ী বের হবে, ওই গর্ভ থেকে সমাজ বিদ্বেষী বের হবে, ওই গর্ভ থেকে লামাযহাবী বের হবে। আছে না নাই? ওই গর্ভ থেকে তসলিমা নাসরিনের মতো কুলাঙ্গার সন্তান বের হবে। ঠিক কিনা? এখন আপনারা দেখে অবাক হয়ে যাবেন, ফেসবুকের মধ্যে আমার নবীজি বিদায় হজের ভাষণের মধ্যে বলেছেন, ও আমার মহিলারা, আমি তোমাদের ব্যাপারে বেশি বেশি অসন্তুষ্ট, কারণ আমি যখন মেরাজের রজনীর মধ্যে যখন জাহান্নাম পরিদর্শন করলাম, অসংখ্য মেয়েদেরকে আমি জাহান্নামের মধ্যে দেখতে পেয়েছি। নাউজুবিল্লাহ বলেন না। কারণ পর্দা না করার কারণে যতগুলা মানুষ ওই মেয়েকে দেখবে, চোখের জেনা দিবেন কে? জেনাগুলা দিবেন কে? আপনারা মনে হয় বুঝতেছেন না। আপনারা যে মেয়েদেরকে এখন দেখলাম ফেসবুকের মধ্যে কাপড় ড্রেস, স্বামী স্ত্রী ফেসবুকের মধ্যে ব্লগ করে করে মানুষকে ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করে, ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করে না, তাদের ওই স্থানটা জাহান্নামের মধ্যে করে নিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি আপনার স্ত্রীকে নিয়ে ফেসবুকে ভিডিও বানাচ্ছেন, যতগুলা মানুষ দেখবে সবগুলার চোখের জেনা ওই মহিলার ঘাড়ের মধ্যে দিবেন কে? আরো জোরে বলেন না, দিবেন কে? কারণ আমাকে বিষয় এটাই দিয়েছেন। বিদায় হজের ভাষণে আমার নবী বললেন, ও আমার মহিলারা, আমি তোমাদের ব্যাপারে বেশি বেশি আমার বেশি বেশি কষ্ট হচ্ছে, তোমরা বেশি জাহান্নামের মধ্যে যাবে। সবাই খাওমাও করে কান্না করে উঠলেন, নবীজি কেন আমরা জাহান্নামে যাব? বললেন দুইটা কারণ হলো, একটা কারণ হলো তোমরা স্বামীর অবাধ্য হও, দ্বিতীয় নম্বর কারণ হলো তোমরা কথায় কথায় ছেলেদেরকে অভিশাপ দাও। আছে না নাই? আছে না নাই? এই জন্য মহিলারা যদি এই কথাগুলো শুনে থাকেন, আপনারা এখন থেকে শুধরিয়ে নেন। এই ভিডিওগুলো আপনারা ফেসবুকে ইউটিউবের মধ্যে দিবেন না। সাময়িক দুনিয়ার কিছু টাকা কামানোর জন্য ফেসবুকে দিয়েছেন ভালো কথা, কিন্তু যতগুলা যুবক দেখবে সুখের জানা আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? ওই যে আমি বলতেছিলাম, নবীজি সবাইকে উদ্দেশ্য করে বললেন, তোমরা যদি কোরআনকে ধরে রাখতে পারো, কোরআন যদি তোমাদের ঘরের মধ্যে যদি চালু হয়ে যায়, তাহলে তোমাদের অন্তরের মধ্যে হতাশা থাকবে না। কোরআন তেলাওয়াত করলে যিনি হতাশা দূর করে দিবেন, বলেন তিনি কে? হতাশা দূর হয়ে যাবে। এজন্য টাকা দিয়ে শান্তি পাওয়া যায় না। টাকা দিয়ে ওই যে পালং কিনা যায়, টাকা দিয়ে আরামের জিনিসগুলা কিনা যায়, টাকা দিয়ে শান্তি কিনে পাওয়া যায় না। শান্তি দিবেন কে? আর একটু জোরে বলেন না, কে? যতগুলা মানুষ আল্লাহ বলে চিৎকার করেছেন, আমার নবীজি বললেন কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তাদের গলাগুলা জিরাফের গলার মতো করে দিবেন। আর আল্লাহ ফেরেশতাদেরকে পরিচয় করে বলিয়ে দিবেন, ও আমার ফেরেশতারা, এই ব্যক্তিটা দুনিয়ার মধ্যে নেতার স্লোগান দেয় নাই,
প্রধানমন্ত্রীর স্লোগান দেয় নাই, আমি আল্লাহ রব্বিয়তের নামটা নিয়ে বললেন আল্লাহ। বলেন আল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। বললে অন্তরে শান্তি আছে কিনা? ওই যে আমি বললাম নায়ক রিয়াজের শ্বশুর বললেন আমার স্ত্রী আরেক দেশে চলে গিয়েছেন, আমার ছেলে আরেক দেশে চলে গিয়েছেন। লাইভের মধ্যে সেই কথাগুলো বলে নিজের মাথার মধ্যে নিজে গুলি করে কি করেছেন? সুইসাইড করেছেন। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এজন্য এই নবীজির এই কথাগুলো যদি আপনারা শুনেন, আমার নবীজি বললেন দুইটা জিনিস, একটা হলো কালামুল্লাহ শরীফ, যেই কিতাবটা ধরলে সওয়াব, শুধু তাই নয় কিতাবের সাথে বেজেছেন একটা মদার গাছের রিয়াল, ওটাও যদি মাটিতে পড়ে যায় আমরা সালাম করি কিনা? গরি না গরি? গরি। কারণ কি? ওই যে কোরআনের সাথে বেজেছেন, ওই কোরআনের সাথে যদি আপনি বাঁচতেন, কোরআন যদি তেলাওয়াত করতেন, কিয়ামতের ময়দানে আপনাকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, আল্লাহ বলবে ও বান্দা তুই তো জাহান্নামের মধ্যে যাবি, এমন কোন আমল নাই তুই জান্নাতে যাওয়ার জন্য। আরেকজন জান্নাতি জান্নাতে যাওয়ার জন্য একটা আমলের প্রয়োজন হবে। বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? একটা আমল তার প্রয়োজন হবে। ওই আল্লাহ বলবেন ও বান্দা দুনিয়ার মধ্যে কত আপন মানুষ ছিল, মা ছিল, বাবা ছিল, বন্ধু বান্ধব ছিল, যাদের জন্য তুই পাপ কাজ করলি, যাদেরকে খাওয়ানোর জন্য 7 সমুদ্র 13 নদী পাড়ে দিয়ে তুই বিদেশের মধ্যে গেলি রে বান্দা। যা যা একটা আমল যদি তুই আনতে পারিস, আমি রব্বুল আলামিন তোকেও জান্নাতের মধ্যে পদার্পণ করাবো। ওই ব্যক্তি হাসতে লাগবেন, রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে এতগুলা আমার আপন মানুষ রয়েছেন, মাত্র একটা আমলের কথা বললেন, আমি তো জান্নাতের মধ্যে যাব। ওই ব্যক্তি হাসতে হাসতে কিয়ামতের ময়দানের মধ্যে গিয়ে সর্বপ্রথম মায়ের কাছে গিয়ে বলবেন আম্মা জান, রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন একটা আমল নেওয়ার জন্য। বেশি কিছু বলে নাই, একটা আমল যদি রব্বুল আলামিনের কাছে আমি পেশ করতে পারি, একটা আমল যদি দিতে পারি, আমার রব আমাকে জান্নাত দান করবেন। জান্নাত যিনি দিবেন বলেন তিনি কে? ক্ষমতার মালিক কে? ক্ষমতা আছে বিধায় আপনি বইয়ের মধ্যে অশ্লীল দৃশ্য তুলে দিয়েছেন, ক্ষমতা আছে বিধায় আপনি যেমন ইচ্ছা তেমন করতেছেন, কিন্তু এই ক্ষমতা চিরস্থায়ী থাকবে না। আসল ক্ষমতার মালিক যিনি বলেন তিনি কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতার মালিক কে? ওই ব্যক্তি মায়ের কাছে গেলে, আমার মা বোনরা ভালো করে শুনবে, ওই ব্যক্তি মায়ের কাছে গিয়ে বলেন আম্মা জান একটা মাত্র আমল দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাকে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন, শুধুমাত্র একটা আমল। মা বলবেন কে তুমি? যেই ছেলেকে দুনিয়ার মধ্যে দেখানোর জন্য অসংখ্য মা আছেন, ছেলে দুনিয়ার মধ্যে আসবেন, ভূমিষ্ঠ হবার সময় মা ইন্তেকাল করেছেন, ঠিক কিনা? কেমন মায়ের কথা আমার নবী বললেন। আমার নবী যখন যুদ্ধের ময়দানের মধ্যে যাচ্ছেন, ইন দা মিন টাইম আমার নবীর মায়ের কবর। আমার নবীর মায়ের নাম কি? বলেন না কি? তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ, যেন ওষার কোলে রাঙা রবি দুলে, তোরা দেখে যা কোলে, তোরা দেখে যা। আমার নবী যখন ওই যে যুদ্ধের ময়দানে যাচ্ছেন, আমার নবী বললেন ও আমার সাহাবা ইকরাম, এটা হলো আমার নবী, আমার মা আমেনার কবর, আমি জিয়ারত করব। আমার মা আমেনা আমার দেহের এমন কোন জায়গা নাই 2 টুট দিয়ে চুমা দেয় নাই। সুবহানাল্লাহ। আপনিও একটু চিন্তা করে দেখেন, আপনার বয়স যখন 6 মাস ছিল,
আপনি যখন 3 মাসের সময় ছিলেন, আপনি মায়ের সাথে কেমন আচরণ করেছেন? খাইতে জানেন নাই, পোশাক পরতে জানেন নাই, আপনি হাঁটতে জানেন নাই, ঠিক কিনা বলেন? অসংখ্য মা রয়েছেন সিজার করার সময় ইন্তেকাল করেছেন। আপনি যখন মায়ের গর্ভের মধ্যে যখন একটু একটু প্রাণ এসেছেন, আপনাকে শোনার ক্ষমতা যিনি দিয়ে দেন বলেন তিনি কে? আপনি যখন টেলিভিশনের মধ্যে উলঙ্গ ফিল্ম দেখেন, আপনি যখন ওই ছেলেকে নিয়ে পেটের মধ্যে যখন টিকটক করেন, ওই ছেলে শুনেন কিনা? শুনে কিনা? আজকের বিজ্ঞান প্রমাণ করেছেন, ছেলে যখন মায়ের গর্ভের মধ্যে 3 মাসের মতো হয়ে যায়, ছেলের বয়স যখন 4 মাসের মধ্যে হয়ে যায়, রব্বুল আলামিন ওই ছেলেকে মায়ের গর্ভের মধ্যে শোনার শ্রবণ শক্তি যিনি দিয়ে দেন বলেন তিনি কে? এই কথাগুলা শুনে শুনে আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী 18 পারা কোরআনের হাফেজ হয়ে দুনিয়ায় এসেছেন, ঠিক কিনা বলে? আব্দুল কাদের জিলানীর মা কেমন ছিল? তাহাজ্জুদের নামাজ পড়ার পর কোরআনটা যখন অধ্যয়ন করেছেন, কোরআন যখন খুলেছেন, কোরআন যখন খুলে যখন পড়া আরম্ভ করলেন, সুন্নাতা মান কাদ আরসালনা ক্বাবলাকা মিন রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহওয়িলা। এইভাবে যখন তেলাওয়াত করলেন, তেলাওয়াত যখন শুরু করলেন, আব্দুল কাদের জিলানী, বরফির আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে থেকে শুনে শুনে 18 বার কোরআনের হাফেজ হয়ে বের হয়েছেন। সুবহানাল্লাহ। এইজন্য আমার মা বোনরা যারা শুনছেন, এই ওয়াজগুলো আমল করেন। আপনার ছেলেকে নিয়ে আপনি পেটের মধ্যে নিয়ে আপনি কখনো টেলিভিশন দেখতে পারেন না, কথা বলেন ঠিক কিনা? যদি আপনি টেলিভিশন দেখেন, আপনি যদি বেপরদায় চলেন, ওই ছেলে দুনিয়ায় আসার পর যখন বড় হবে, আপনাকে ধরে ধরে বৃদ্ধাশ্রমের মধ্যে দিয়ে আসবে, ঠিক কিনা বলেন? বৃদ্ধাশ্রম আছে না নাই? ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ও পার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কমে দামি ছিলাম একে মাত্র আমি। ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, ঠিক কিনা বলেন? কারণ ওই বৃদ্ধাশ্রমের মধ্যে কোনো আলেমের বাবা নাই, কোনো আলেমের মা নাই। তারাই আছে যাদেরকে ইংলিশ মিডিয়ামের মধ্যে হাজার হাজার টাকা খরচ করে পড়িয়েছেন। ওই ছেলেরা মায়ের হক কি বাবার হক কি না জানার কারণে বৃদ্ধ বয়সে মা বাবাকে ফোজা মনে করে বৃদ্ধাশ্রমের মধ্যে দিয়ে এসেছেন, ঠিক কিনা বলে? ওই যে মায়ের কথা বললাম, ওই ছেলে মায়ের কাছে গিয়ে বলবেন, আম্মা জান একটা আমল দেন। বলেন কয়টা? আমরা তো হস্টরায় বুঝি, হস্টর না, কারণ আমাকে বিষয় এইটাই দিয়েছেন। বিদায় হজের ভাষণে আমার নবী বললেন, ও আমার মহিলারা, তোমাদের ব্যাপারে আমি নবী বেশি চিন্তিত। কারণ কি? তোমাদেরকে অসংখ্য মহিলাদেরকে আমি জাহান্নামে দেখেছি। এজন্য আমার মা বোনরা শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, পর্দা করাকে ফরজ যিনি করেছেন বলেন তিনি কে? এটা কিন্তু নফল নয়, মুস্তাহাব নয়, ওয়াজিব নয়, এটাকেও যিনি ফরজ করেছেন বলেন তিনি কে? ওই ব্যক্তি বের হলেন, বের হয়ে মায়ের কাছে গিয়ে বললেন, আম্মা জান একটা আমল দেন। মা বললেন, তুমি কে? তুমি কে? তোমাকে তো আমি চিনি না। ছেলে বললেন, আমি তোমার অমুক সন্তান। মা বললেন, আমি তো তোমাকে চিনি না। তাহলে একটু চিন্তা করে দেখেন, ধ্যান ধারণা চিন্তা করে দেখেন, যে মা আপনাকে গর্ভধারণ করলেন, দুনিয়ার মধ্যে আনার জন্য এত কষ্ট করলেন, ওই মা আপনাকে পরিচয় দিবে না? আমার নবী বললেন, নয় নয়, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, সেদিন আরশ আজিমের ছায়া ব্যতীত কোনো ছায়াও থাকবে না।
আল ইমামুল আদিলুন, ওই সমস্ত ন্যায় বিচারক ইমাম। এখন ইমামদেরকেও গালি দিচ্ছে এরকম কুলাঙ্গার আছে না নাই? আছে না নাই? এটা দেখে আরেকটা কথা মনে পড়ে গেল, আমাদের মাযহাবের ইমাম নোমান ইবনে সাবিত, ইমাম আবু হানিফা যখন ফিকাহের মাসআলা মাসলাইল বর্ণনা করছেন, তখন আপনারা একটু এদিকে লক্ষ্য করেন, মানুষ তো আইবু, মানুষ হয়তো হুজুর বাড়াই দিবে লাকানা গেইল দেরি, মানুষ তো আইবু একখানা মোহাব্বত দিয়ে পড়েন আল্লাহুম্মা। মৌমাছি যেখানে থাকবে, মধু ফুল যেখানে থাকবে সেখানে মৌমাছি যাবে না? যাবে কিনা? এটা তো ফুলের বাগান, এটা তো নবীজির প্রেমের বাগান, এখানে তো মৌমাছির মতো নবীর আশিকরা সবাই দলে দলে ছুটে আসবে, ঠিক কিনা বলেন? আর যাদের ফোড়া কপাল, বদনসিব, ওই ব্যক্তিরা বলবে আমার সময় নাই, আমার অনেক কাজ আছে, অনেক কাজ করতে হবে আমার। আপনারাই বলেন, যদি এই মুহূর্তে মালাকুল মউত জান কব্জ করে নেয়, সকালবেলা আপনার দোকান কে দেখবে, ঠিক কিনা বলেন না? আপনার এই সমস্ত কাজগুলো কে করবে? এজন্য সবচেয়ে চালাক মানুষ তারা, যারা যে সময় নবীজির আলোচনা হবে, ভালো কাজের আলোচনা হবে, ভালো দিকের আলোচনা হবে, ওই দলের মধ্যে তারা সংযুক্ত হয়ে যায়, কারণ দুনিয়া চিরস্থায়ী নয়, চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? আমার নবী বললেন, মা তো ভুলে যাবেন, সাবাতুন ইউজিল্লুকুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু, সেদিন ওই যে মাঠটা হবে তামার ময়দান, তামার মাঠ, আগুনের মাঠ, মানুষগুলা একবার যার আজিমের দিকে চোখ তুলে বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। আম্মা জান আয়েশা বললেন, কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই, সেদিন কেউ কারো দিকে তাকাবে না, ঠিক কিনা বলে? মা বলবে, আমি তোমাকে চিনি না। আম্মা জান বলবে, আমি তোমাকে চিনি না। এরপর বের হয়ে বাবার কাছে যাবেন। আব্বা জান রব্বুল আলামিন একটা আমল নেওয়ার জন্য বললেন, এই আমলটা নিতে পারলে আমার রব আমাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আব্বা বলবেন, কে তুমি? আমি তোমাকে চিনি না। বন্ধু বান্ধবের কাছে যাবেন, যাদের কাছে বসে বসে আড্ডা দিয়েছেন, যাদের সাথে বসে বসে আপনি গল্প গুজব করেছেন, খারাপ কাজ করলেন, বন্ধু বান্ধব পরিচয় দিবে না, চলে যাবে ওই ব্যক্তি। আল্লাহর কাছে চলে যাচ্ছেন, ইন দ্য মিন টাইম একজন মানুষ বললেন, ভাই কোথায় যাচ্ছ? বললেন, আপনাকে বলে কিলা? বাবার কাছে গেলাম, বাবা পরিচয় দেয় নাই। ভাইয়ের কাছে গেলাম, ভাই পরিচয় দেয় নাই। তোমাকে বলে কিলা? বললেন, বলে তো দেখো, হয়তো লাভ হতেই পারে। সুবহানাল্লাহ বলেন। উনি বলতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন, যেই রব জীবন দেওয়ার মালিক, যেই রব আসমানের মালিক, যেই রব জমিনের মালিক, যেই রবের আগেও কেউ নাই, পরেও কেউ নাই, বলেন তিনি কে? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, বলেন তিনি কে? আল্লাহ বলেন, আমার আগেও কেউ নাই, আমার পরেও কেউ নাই, আমার সামনেও কেউ নাই, আমার পিছনেও কেউ নাই, অন্ধকারের মধ্যেও কেউ নাই, গোপনের মধ্যেও কেউ নাই, শুধু একমাত্র আমি আল্লাহ রয়েছি। কথা বলেন ঠিক কিনা? উনি বললেন, আমাকে একটু বলেই দেখো। বললেন, না, তোমাকে বলে কি লাভ হবে? মায়ের কাছ থেকে ফেরত আসলাম, বলে একটু বলে দেখো। বললেন, ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একটা আমল যদি আমি নিতে পারি, মহান রব আমাকে জান্নাত দিবে। উনি বললেন, ভাই দাঁড়াও, আমার একটা ভালো কাজ আছে, জানি এই ভালো কাজ দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না। আমি একটা মাত্র ভালো কাজ করলাম, এত অপরাধ করলাম, এত অন্যায় করলাম, আমি জাহান্নামে নিশ্চিত চলে যাব। শুধু একটা আমল আছে, তুমি তো একটা আমলের জন্য বেঁচে গিয়েছো, যেহেতু তুমি একটার জন্য বেঁচে গিয়েছো, আমি একটা দিয়ে কি করব? ধর, আমার আমলটা তুমি নিয়ে যাও। আমার একটা আমল তুমি নিয়ে যাও। একটা আমল পাওয়ার পর ওই ব্যক্তি এখন তার দিকে তাকায় না, আমলটা নেওয়ার সাথে সাথে দৌড় মারলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বললেন, মালিক আমাকে জান্নাত দেন।
আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, কোন ফুরা কপাল তোমাকে একটা আমল দিয়েছেন? উনি বললেন, মায়ের কাছে গেলাম, মা দেয় নাই। বাবার কাছে গেলাম, বাবা দেয় নাই। আত্মীয় স্বজনের কাছে গেলাম, কেউ দেয় নাই। একজন অপরিচিত মানুষ আমাকে আমলটা দিয়েছেন। বললেন, ওনাকে ধরে নিয়ে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, তাকে ধরে নিয়ে আসো। তখন তাকে ধরে নিয়ে আসলেন। বললেন, কেন দিলি একটা আমল, কেন দিলি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন দিলি? একটা আমল দিয়ে কি তুই এটাই প্রমাণ করতে চাস আমি আল্লাহর চাইতে তুই দয়াবান, আমি আল্লাহর চাইতে তুই বেশি সাহায্যকারী, আমি আল্লাহর চাইতে তুই বড় মহান, এটাই কি প্রমাণ করতে চাস? বললেন, মালিক, একটা আমল আমার কোনো কাজে আসবে না। আমি এত অন্যায় করলাম, এত অপরাধ করলাম, এই আমল আমার কোনো কাজে আসবে না, সেজন্য দিয়ে দিলাম। আল্লাহ বললেন, না না, আজকে কিয়ামতের ময়দানে আমার চাইতে বড় দাতা কেউ হতে পারবে না। বলেন, তিনি কে? আর একটু জোরে বলেন না, তিনি কে? আল্লাহ বললেন, কিয়ামতের ময়দানে আমার চাইতে বড় দাতা কেউ হতে পারবি না। আমার আগেও যেতে পারবি না, আমার পরেও কেউ এই ধরনের করতে পারবি না। আমার মতো তো হওয়া দূরের কথা। যা যা, আমি আল্লাহ তোর চাইতে বেশি দয়াবান। যা যা, তোরা দুইজনেই একই সাথে জান্নাতে চলে যা। নবীজির গোলামের, মওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলে নবীজির জান্নাতে। বলেন না, মদিনাতে যাই। মদিনা যেতে চাই কিনা? হাত তুলে বলেন, চাই কিনা? চলে নবীজির জান্নাতে, নবীজির গোলামের, মওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলে নবীজির জান্নাতে। যখনই শোয়াবে আমায় অন্ধকার কবরে, দয়া করে তাকবেন নবী আমারি কবরে। পাইলে তোমারে নবী আমার চিন্তা নাই, চলে নবীজির জান্নাতে, চলে নবীজির জান্নাতে। ও গো নবী, মায়ার নবী, তুমি কামলিওয়ালা, তোমারি বিরহে জগতে হয় উজালা, তোমারি বিরহে দু চোখ অসুর জড়াই, চলে নবীজির জান্নাতে, চলে নবীজির জান্নাতে। আলহামদুলিল্লাহ, মানুষ অনেক হয়েছে, আপনারা অনেক বড় ভাগ্যবান। এমন একটি মাহফিলে বসেছেন, যদি একটু নবীজির নজর পড়ে যায় জাহান্নামী জান্নাতি হয়ে যায়। আমার নবী জান্নাত দিতে পারেন কিনা? আমার নবী শুধু জান্নাত দিতে পারেন তাই নয়, বুখারীর হাদিস, নবীজির প্রস্রাব মোবারক খেয়েছেন উম্মে আইমান। নবীজি বললেন, উম্মে আইমান, আমি নবীর প্রস্রাব খেয়েছো, তুমি সুসংবাদ শোনো, তোমার এই শরীর জীবনে কোনোদিন জাহান্নামে যাবে না। শুধু প্রস্রাব খেয়েছে, আমার নবী বললেন, তুমি তো জান্নাতি হয়ে গিয়েছো। এই জন্য আমি বললাম, ওই যে কোরআন যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। আমার নবীর জবানের কথা কি ভুল হতে পারে? মিথ্যা হতে পারে? কারণ আমার নবীর জবানের মাধ্যমে যিনি বলেন তিনি কে? দ্বিতীয় নম্বর বললেন, আমি নবীর সুন্নাত। আজকে মাহফিলটা তখন সার্থক হবে আমার নবীর সুন্নাত যদি আপনি ধরে রাখতে পারেন। আমার নবী যে সুন্নাত মোতাবেক খাবার খেতেন, এই জিনিসটা যদি আপনি স্মরণ করতে পারেন,
আমার নবীজি কিভাবে ঘুমাতেন এই জিনিসটা যদি আপনি স্মরণ করতে পারেন, যদি ধরে রাখতে পারেন, আমার নবীজি কিভাবে খাবার খেতেন, কোন দিক থেকে খাবার খেতেন, এই ছোট ছোট জিনিসগুলা যদি আপনি অন্তরের মধ্যে ধারণ করতে পারেন, আপনাকে ও নবীর আশায় কিভাবে যিনি জান্নাত দিবেন বলেন তিনি কে? সুন্নতি নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নতি নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলে তা জীবনে কখনো তা মানো কি? ঠিক কিনা বলেন না? সুন্নতি নয় শুধু নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। ঠিক কিনা বলে? আজকে আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েলি সৈন্যরা গুলি করে করে শহীদ করছেন। একদল শায়েখ বলতেছেন ফিলিস্তিনের মুসলমানরা যুদ্ধ করতেছে, ভালো কাজ করে নাই। নাউজুবিল্লাহ বলেন। এই ধরনের মৌলবীরা বিভিন্ন ফতোয়া দেয়, আর আমাদের ছেলেরা এগুলো শুনে শুনে কপালে হাত বাঁধে, বুকে হাত বাঁধে, হাত দুই চের বা তুলে দেয়। এরকম আছে না? আছে না? মুনাফিক এখনই প্রমাণ হয়ে গিয়েছেন। ভিন্ন আকীদার হলেও সে বললেন তুমি যে মানহাজের আকীদা লালন করে ফিলিস্তিনের মজলুম ভাইদের বিপক্ষে যাও, আমি ওই মানহাজের আকীদের উপর থুতু নিক্ষেপ করলাম। যাদের মধ্যে ইসরায়েলি টাকা খাওয়ার অভ্যাস আছে, যারা ইহুদিদের দালাল, তারা সবাই আগুনের মতো জ্বলে উঠেছে। কথা বলেন ঠিক কিনা? এর থেকে প্রমাণ হয় তোমরা যারা গুমটা মৌলবী হাত বুকের মধ্যে বাঁধো, তোমরা সবগুলা ইহুদিদের দালাল। কথা বলেন ঠিক কিনা? অথচ আমার নবী বললেন যারা পূর্ব প্রান্তের মধ্যে মুসলমান রয়েছেন, পশ্চিম প্রান্তের মুসলমান যদি আক্রান্ত হয়, পূর্ব প্রান্তের মুসলমানদের ওই মুসলমানরা পশ্চিম প্রান্তের মুসলমানের জন্য অবশ্যই অবশ্যই তাদের জন্য যুদ্ধ করতে হবে। নবীজি বলেছেন। কথা বলেন ঠিক কিনা? সুন্নতি নয় শুধু নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নতি হলো পাথরের আঘাত খাওয়া। মুহাব্বতে তার খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে তাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলে তা জীবনে কখনো তা মানো কি? সুন্নতি নয় শুধু মজলুম সহায়ক, আর সুন্নতি হলো হুঙ্কার গর্জন। মুহাব্বতে তার সুমধুর সাথী তুমি আবু বকরের মতো পাশে তাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলে তা জীবনে কখনো তা মানো কি? আল্লাহুম্মা তাহলে আমরা কোরআনটা অধ্যয়ন করতে চাই কিনা? আমাদের ঘর থেকে কোরআন চলে যাওয়া মানে আমাদের ঘরটা জাহান্নামের গর্ত হওয়া। কথা বলেন ঠিক কিনা? যতদিন মুসলমানরা কোরআনকে মহব্বত করেছেন, কোরআনের তেলাওয়াত ঘরের মধ্যে ছিল, কখনো দেশের মধ্যে গজব আসে নাই। এখন করোনা ভাইরাস, এই ভাইরাস, এই ডায়াবেটিস রোগ, এই রোগ, সেই রোগ আসতে যে একমাত্র কারণ হলো আমরা ঘর থেকে কোরআনটা তাড়িয়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? বিদায় হজের বাসনের মধ্যে নবীজি বললেন আমি নবী হিসাবে যতগুলা দায়িত্ব পালন করার কথা ছিল, অথচ প্রত্যেক নবীকে রব্বুল আলামিন একটা মুস্তাজাব দেওয়া, যে দোয়াটা করতে দেরি যিনি কবুল করবেন বলেন তিনি কে? আমি নবীকে পাথর মেরেছেন,
এই জিনিসটা রব্বুল আলামিন সহ্য করতে পারে না, আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, উতুল্লিম বাদা জালিকা জানিম খাবিব। যারা আপনাকে পাগল বলেছেন, পাথর নিক্ষেপ করেছেন, দন্তন মোবারক শহীদ করেছেন, জানিয়ে দেন তাদের জন্মে ভেজাল, তারা যারও সন্তান, ঠিক কিনা বলে জানিয়ে দে। এই জন্য কোরআন যখন আপনি অধ্যয়ন করবেন, আমার নবী বলেন তুমি গরিব হতে পারো, তোমার ঘরে টাকা না থাকুক, কিন্তু তোমার ফ্যামিলিটা জান্নাতি ফ্যামিলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো সুন্নতে রাসূলুল্লাহ। আমার নবীর সুন্নত যখন, একটা সুন্নত যখন আপনি ঘরের মধ্যে রাখবেন, একটা সুন্নত যখন আপনার পোশাকের মধ্যে রাখবেন, এই কথাটা বলার কারণ হলো আমার যুব সমাজ এখন ফ্যান পরে ফাড়া ফাড়া ফ্যান, ঠিক কিনা? বাসের মধ্যে উঠলাম, অনেক সুন্দর ছেলে, কিন্তু লজ্জা শরম বলতে নাই, ফ্যানটা পুরো ফ্যানের মধ্যে ফাড়া, ঠিক কিনা বলে? আমার মা বোনরা বোরকার নাম দিয়ে, হিজাবের নাম দিয়ে টাইট ফিটিং যে কাপড়গুলো পরেন, এটা কখনো পর্দা হতে পারে না আম্মা জান। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি দেখা যায়, তাহলে নবীজির হাদিস মোতাবেক আপনিও জাহান্নামের মধ্যে যাবেন, ঠিক কিনা? আমার নবীজি বললেন মহিলারা জাহান্নামে যাওয়ার কারণ হলো দুইটা কারণ নবীজি বর্ণনা করলেন। ওখান থেকে একটা কারণ হলো মহিলারা স্বামীদের কথা শুনে না। 10টা বাজে বিভিন্ন ফ্যাক্টরি থেকে স্বামী কাজ করে এসেছেন, ওই যে স্ত্রী স্টার জলসা জি বাংলা দেখে, স্বামী বলেন বাদ দাও, বললেন আপনি বেড়ে কান আছে না নাই, আমার স্টার জলসা চলে যাবে। এই জিনিসগুলা করার কারণে আমার নবী বললেন তোমরা বেশি বেশি জাহান্নামী। দ্বিতীয় নম্বর হলো তারা বেশি বেশি অভিশাপ দেয়। তাহলে এই জিনিসগুলো আমাদের সমাজে থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আমাদের পরিবারে থাকতে পারে না, ঠিক কিনা বলেন? দ্বিতীয় নম্বর হলো আমার নবীর সুন্নাত। একটা সুন্নত যদি আপনি ধরে রাখতে পারেন, আমার নবীজি বলেন এই সুন্নতের কারণে কিয়ামতের ময়দানে আমি নবীজি তার পক্ষে সুপারিশ করব। সুবহানাল্লাহ বলেন। অথচ আমার নবী তীর খেয়েছেন, আমার নবীকে পাথর মারা হলো। ওই যে বললাম একটা মুস্তাজাউদ দাওয়া, যে দোয়াটা করতে দেরি যিনি কবুল করবেন, বলেন তিনি কে? আর একটু জোরে বলেন না, তিনি কে? আমরা তো হোস্টেলে হইন, সময় তো মনে হয় দেরির ফল। মানুষ বহুত আলহামদুলিল্লাহ তাআলা হই দিয়ে যেভাবে মানুষ গিল আইতো আলহামদুলিল্লাহ মানুষ বহুতই। তাহলে একটা সুন্নাত আমি আজকে দেখতে চাই, যে একটা সুন্নাত নবীজির একটা সুন্নাত, যে হুজুর আমি একটা সুন্নাত নবীকে মহব্বত করে আজকে থেকে আমি পালন করব। এরকম একটা মানুষ দেখতে চায় যে হুজুর আমি দাড়ি রাখি নাই, আমি আজকে থেকে মাহফিল থেকে শিক্ষা নিয়ে দাড়ি রাখতে চাই। এই ধরনের যদি থাকেন, তাহলে আজকে আমি তার জন্য স্পেশাল ভাবে মোনাজাতে দোয়া করব। একটা মানুষ যে আমি দাড়ি রাখবো, এই ধরনের একজন কে দেখি দাড়ি রাখবেন? আপনার তো দাড়ি আছেই, নেই যে এরকম একজন মানুষ দাঁড়িয়ে বলতে হবে আমি আজকে থেকে দাড়ি রাখবো, আর কখনো দাড়ি ফেলবো না। কারণ আমার নবী বললেন, যুবকদেরকে বলছি আমি, আমার নবী বললেন দুইটা জিনিসের মধ্যে একটা হলো আমার নবীর সুন্নাত আর একটা হলো কালামুল্লাহ শরীফ। এই কোরআনটা যে ধরে রাখতে পারবে সেই কখনো পথভ্রষ্ট হবে না। আমার নবীর সুন্নাত গুলা যে ধরে রাখতে পারবে সেই কখনো পথভ্রষ্ট হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী বললেন যে আমি যখন আরাফাতের ময়দানে ওই যে বিদায় হজের ভাষণের মধ্যে, আপনারা শুনতেছেন সাহাবায়ে কিরামদেরকে লক্ষ্য করে বললেন আমি নবীর উপর যে দায়িত্ব রব্বুল আলামিন দিয়েছেন, তোমরা কি এই দায়িত্বগুলা আমি কি পালন করতে পেরেছি কিনা? বললেন হ্যাঁ পেরেছেন ইয়া রাসূলুল্লাহ। আবার বললেন পেরেছি কিনা? বললেন ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ পেরেছেন। তৃতীয়বার বললেন আবার বলো তোমরা আমি পেরেছি কিনা? বললেন ইয়া রাসূলুল্লাহ যতগুলা দায়িত্ব আপনি পালন করেছেন সবগুলা আমরা পেয়েছি। এখন আসমান থেকে আয়াত নাযিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা।
না। সুবহানাল্লাহ বলেন। হাবিব জানিয়ে দেন, ইতিপূর্বে যতগুলো নবী আমি রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে পাঠালাম, কাউকে মেসেজ দেওয়া হয় নাই, কাউকে জানিয়ে দেওয়া হয় নাই। একমাত্র আপনাকে আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম, আপনার ধর্মকে আমি রব কবুল করে নিয়েছি। আপনার ধর্মকে কবুল করলাম। আমি রব্বুল আলামিন যত নিয়ামত পৃথিবীর মধ্যে বাড়ালাম, যত নিয়ামত দিলাম, সব নিয়ামত গুলা আপনি নবীর উম্মতের উপর পরিপূর্ণ করলাম। এজন্য ইসলাম হলো সবচেয়ে পরিপূর্ণ ধর্ম। যিনি কবুল করেছেন বলেন তিনি কে? দ্বিতীয় নম্বর হলো আমার নবী বললেন, ও আমার উম্মতের নরনারীরা, মানুষের হক তোমরা দিয়ে দিবে। মানুষের হক দেয় না এরকম মানুষ আছে না নাই? আর একটু আসতে বলেন, আছে না নাই? মানুষের হক দিয়ে দিবেন। এখন মানুষের উপর মানুষ মিথ্যা মামলা দেয়, মিথ্যা মানুষকে শাসিয়ে জিয়ালের মধ্যে দিয়ে দেয়, মানুষকে ক্ষমতার জোরে মানুষকে মানুষ মনে করে না, আছে না নাই? আর আপনি মুরব্বিও বলতেছেন আমার ছেলেটা বড় নেতা হয়েছেন, আছে না নাই? আছে না নাই? আমার ছেলে বড় নেতা, আমার ছেলেকে সবাই ভয় পায়, আমার ছেলেকে পুলিশ ভয় পায়, আমার ছেলে বড় নেতা। আপনার চেয়ে বড় কুলাঙ্গার বাবা পৃথিবীর মধ্যে নাই, ঠিক কিনা বলে? অথচ আপনার অহংকার করা উচিত ছিল, আমার ছেলেটা কোরআন পড়তে জানে, আমার ছেলেটা হাফেজ হয়েছেন, আলেম হয়েছেন। এইভাবে যদি আপনি বানাতে পারেন, আপনি যখন মারা যাবেন, আপনি যখন ইন্তেকাল করবেন, আপনার ছেলে যদি আপনার জানাজা পড়াতে পারে, তাহলে আপনার চাইতে বড় দামি বাবা পৃথিবীর মধ্যে নাই, ঠিক কিনা বলে? আপনার ছেলে যখন হাফেজ হয়ে আপনি মারা গিয়েছেন, কবরের পারের মধ্যে যখন দাঁড়াবেন, স্বয়ং আরশ আজিম থেকে আল্লাহ কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা এটা কে? বললেন রব্বুল আলামিন, এটা ওনার ছেলে। ওনার ছেলে? ও কি চায়? বলেন আল্লাহ। ওই ছেলে হাত তুলে বললেন, বাবাকে নাকি মাফ করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না। ওই ছেলে কবরের পরে হাত তুলে কি চাই? আল্লাহ কথা বলবেন, ফেরেশতারা বলবে, আল্লাহ ওই ছেলে আবেদন জানিয়েছেন তার বাবাকে নাকি মাফ করে দিতেন। আল্লাহ বলবেন, সেই ছেলে কি হাফেজ? সেই ছেলে কি কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়েছেন? ফেরেশতারা বলবে, হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওই ছেলের দিকে তাকিয়ে আমি তার বাবার কবরের আযাব মাফ করে তাকে জান্নাতবাসী করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য মানুষের হক ধ্বংস করা যাবে না, মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে। যদি আপনি ক্ষমতার অপব্যবহার করেন, তাহলে শাস্তি আছে না নাই? বলেন না, ক্ষমতার মালিক কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। যে আল্লাহ জীবন দেওয়ার মালিক, বলেন তিনি কে? হায়াত দেওয়ার মালিক কে? ডাক্তাররা জবাব দিয়ে বললেন, ক্যান্সার রোগ হয়েছেন, আপনি আর বেশি দিন বাঁচবেন না। ওই ব্যক্তি যখন তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াবেন, তাহাজ্জুদের নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে কান্না করবেন, যিনি হায়াত বাড়িয়ে দিবেন, বলেন তিনি কে? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাতে যখন সিজদা করবেন, গুনাহ হওয়ার পর, অন্যায় হওয়ার পর, আল্লাহ বলেন, বান্দা তুই যখন অনুতপ্ত হয়ে যাবে, তোর চোখের পানি, চোখের ডগাবে, নাকের ডগাবে, জমিনে পড়ার আগে আগে যিনি মাফ করে দেন, বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ডিক্লার দিলেন, গুনাহ হওয়ার পর, অন্যায় হওয়ার পর একটু রাতের বেলায় নামাজের মধ্যে দাঁড়ারে বান্দা, চোখের পানি ছেড়ে যখন আপনি কান্না করবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুলান্না মিনাল, পড়েন না একটু জোরে বলেন না, লানাকুলান্না মিনাল,
রব্বানা আমার রব জুলুমনা জুলুম করলাম, আল্লাহ আপনি যদি তাড়িয়ে দেন, পৃথিবীর মধ্যে এমন কোন প্রভু নাই আমাদের গুনাহগুলা ক্ষমা করবে, বলেন তিনি কে? আপনি যখন সুখের পানি ছেড়ে ছেড়ে যখন কান্না করবেন, মালিক মালিক নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, সারা জীবন হারামের পিছনে দৌড়লাম, আজকে মাহফিল থেকে সিদ্ধান্ত নিলাম জীবনে কোনোদিন মদ খাবো না, জীবনে কোনোদিন ইয়াবা খাবো না, জীবনে কোনোদিন সুদ খাবো না। এইভাবে যখন আপনি অনুতপ্ত হবেন, অনুতপ্ত হওয়ার পর সুখের পানি যখন ছেড়ে ছেড়ে বলবেন রব্বানা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুলান্না মিনাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই যখন বললি তুই জুলুম করেছিস, আমি আল্লাহ ব্যতীত কোনো প্রভু নাই, এজন্য বিদায় হজের ভাষণের মধ্যে নবীজি বললেন, শুনো শুনো, তোমাদের ইবাদত হবে একজনের জন্য, বলেন তিনি কে? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যায় না। আবার নবীজি বললেন, শুনো শুনো, তোমাদের আদি পিতা হলো আদম আলাইহিস সালাম, কে? বলেন না কে? আর তোমাদের জাতির পিতা হলো কে? বলেন না কে? নাকি জাতির পিতা? বিদায় হজের ভাষণ, এজন্য আমি বললাম অনেকে কষ্ট পাবেন, অনেকেই কষ্ট পাবেন, কারণ বিষয় এটাই দিয়েছে। প্রথম নম্বর বললেন তোমরা ইবাদত করবে একজনের জন্য, বলেন তিনি কে? আর দ্বিতীয় নম্বর হলো, শুনো শুনো, তোমাদের আদি পিতার নাম আদম আলাইহিস সালাম। তৃতীয় নম্বর হলো, শুনো শুনো, তোমাদের জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিক কিনা বলে? আপনি যদি ওই কথাটা বলেন, আল্লাহ বলেন তুই আবার ওই ইজ্জত নিয়ে টানাটানি করলি কেন করলি বান্দা? আমি আল্লাহ তো জীবন দেওয়ার মালিক, আমি আল্লাহ মৃত্যু দেওয়ার মালিক, আমি আল্লাহ সম্মান দেওয়ার মালিক, তুই আমার ইজ্জত নিয়ে টানাটানি করলি কেন? আমি আল্লাহর কথাগুলা তুই দাম দিস না কেন? যা যা জাহান্নামের মধ্যে চলে যা, নাউজুবিল্লাহ। এজন্য গুনাহ আপনাদের হবে, অন্যায় আপনাদের হবে। আপনি যখন রাতের বেলায় তাহাজ্জুদের নামাজের সময় যখন হাত তুলবেন, মালিক গুনাহ করলাম, পাপ করলাম, বেবিচার করলাম, জুলুম করলাম, কোথাও তো যাওয়ার জায়গা নাই, আপনি যদি তাড়িয়ে দেন, পৃথিবীর মধ্যে এমন কোন দরবার নাই আমাদের গুনাহ ক্ষমা করবে, বলেন ঠিক কিনা? আর আপনি যদি মাফ করে দেন, আপনি যদি ক্ষমা করে দেন, পৃথিবীর মধ্যে এমন কেউ নাই আপনি তার মধ্যে হিসাব দিবেন। আপনার তো হিসাব জবাবদিহিতা করতে হয় না, আপনি একটু মাফ করে দেন না। আপনি যখন ওই দোয়াটা পরে পরে যখন মাপ চাইবেন, আল্লাহ বলেন বান্দা তোর সুখের পানি নাকের ডগাবে জমিনে পড়ার আগে আগে গুনাহ মাফ করে দেয়, বলেন তিনি কে? বান্দা যখন এই নিয়তি প্রতিনিয়তি যখন নামাজ পড়তে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ডিক্লার দিচ্ছেন, বান্দা তুই যখন নামাজ পড়তে থাকবি তোর হাত আমি আল্লাহর হাত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? তুই যখন নামাজ পড়তে পড়তে হাঁটতে যাবি, তুই যখন বলবি সুবহানা রাব্বিয়াল আলা, নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন শুরু করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এইভাবে যখন বলবেন, আল্লাহ বলেন তোর জবানটা আমি আল্লাহর জবান হয়ে যায়, তোর হাত আমি আল্লাহর হাত হয়ে যায়, নয় নয় তোর পা আমি আল্লাহর পা হয়ে যায়। তুই বলিস না, তোর জবান দিয়ে আমি কথা বলতে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের ব্যাপারে বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, তারা মরার সাথে সাথে কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। তাদের নাম হলো গৌসুল আজম মাইজভান্ডারী। সুবহানাল্লাহ। যিনি দেখেছেন ফলকেতে ওলি বানিয়েছেন, ঠিক কিনা বলেন না? এই জন্য আমার নবী বললেন, তোমরা মানুষের হক দিয়ে দাও, মানুষকে কর্মচারী হিসাবে খাটিয়ে তোমরা তাদের পারিশ্রমিক না দিয়ে তাদেরকে ইয়া করিও না। অবশ্যই তোমাকে জবাবদিহিতা করতে হবে একজনের কাছে, বলেন তিনি কে? শুনতেছেন আপনারা? শুনতেছেন? আমার কথা কিন্তু আরো আছে,
ওনারা বইবেন না কষ্ট আর ভালো লাগে বুঝি তো পড়ুন আল্লাহুম্মা নবীজি বিদায় হজের ভাষণে বললেন তোমরা মানুষকে পারিশ্রমিক দিয়ে দাও, পারিশ্রমিক দিয়ে দাও, তোমরা কোটা দিও না, মানুষের দোষ তালাশ করিও না। যদি তুমি মানুষের দোষ গোপন রাখো কিয়ামতের ময়দানে তোমার দোষ গোপন রাখবেন কে? তুমি যখন মানুষের দোষ গোপন রাখবে আল্লাহ তোমার দোষ গোপন রাখবে। আমার উম্মতের নরনারীরা বিদায় হজের ভাষণে তোমাদেরকে বললাম তোমরা মানুষের দোষ খুঁজিও না, গুণগুলা খুঁজতে থাকো, দোষগুলা গোপন রাখো। তোমাদের দোষগুলা যিনি গোপন রাখবেন বলেন তিনি কে? আমার নবী বললেন হযরতে মুআবিয়া ইবনে মুজানি নবীজি একটা মসজিদের ইমাম নিযুক্ত করলেন। কি নিযুক্ত করলেন? আর একটু জোরে বলেন না কি? আমি বলতেছিলাম এখন ইমামদেরকেও গালি দেয়, যারা ইমামদেরকে গালি দেয় বুঝতে হবে তাদের জন্মে ভেজাল আছে, ঠিক কিনা বলেন? নিযুক্ত করলেন মুআবিয়া ইবনে মুজানিকে মসজিদে কুবার ইমাম নিযুক্ত করলেন। দেখা যাচ্ছে উনি ওই যে মাগরিবের নামাজের সময় সূরা ইখলাস তেলাওয়াত করলেন। সুবহানাল্লাহ বলেন। একবার পড়লে 10 পারার সওয়াব। সুবহানাল্লাহ বলেন। দুইবার পড়লে কয় পারা? শিখে যান না, কয় পারা? 3বার পড়লে এক খতম কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব ওই সওয়াব আমলনামায় দিবেন কে? আবার আমার নবী বললেন কোন মানুষ যদি সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক এবং আরেকটা সূরা তাব্বাত ইয়াদা এই সূরাগুলা যদি কোন মানুষ তেলাওয়াত করে ফু দেয় জাদু টোনা বান কোনো কিছু কাজ করতে পারবে না। আবার যখন মানুষ সাকারাতের বিছানায় চলে যায় আমার নবী বললেন সাকারাতের বিছানার মধ্যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দাও। কারণ কি? মান ক্বালা আখির কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তির শেষ বাক্যটা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় দাখালাল জান্নাহ, জান্নাতে চলে যায়। এইজন্য মানুষ যখন সাকারাতের বিছানায় পড়ে ওই সময় তোমরা তাদেরকে কালিমার তালকিন দাও। সূরা ইয়াসিন তেলাওয়াত করো। ইয়াসিন সূরা যখন তেলাওয়াত করবেন মৃত্যুর যন্ত্রণাটা মুহূর্তের ভিতর যিনি কমিয়ে দিবেন বলেন তিনি কে? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাদে সাগরের পানি দিল, কৌসারের পানি দিবেন, কৌসারের পানি দিবেন শাহে মদিনা। কৌসারের মালিক যিনি তাহাকে চিনুন, ভালো যদি বাঁচতে হয় শোন, ভালো যদি বাঁচতে হয় নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, প্রাণের চেয়ে প্রিয় তাই, জানের চেয়ে প্রিয় তাই নবীকে জানো। ভালো যদি বাঁচতে হয় শোন, ভালো যদি মৃত্যুর পর যখন তোমায় রাখবে কবরে, আত্মীয় স্বজন যত সব যাবে চলে, ঠিক কিনা বলে? সবাই চলে যাবে। আপনি চিৎকার করে বলবেন আব্বা জান কোথায় লেগে যান? নবীজি বললেন যারা কবরের মধ্যে মৃত মানুষ তারা মৃত নয়, ওই যে মানুষরা হাঁটে স্যান্ডেলের আওয়াজ পর্যন্ত তারা শুনে, ঠিক কিনা বলে? কোথায় রেখে যান? এই অন্ধকার কবরটা আমি বেশি ভয় পাই। তখন নবীজি কবরের মধ্যে আছে না নাই? মৃত্যুর পর যখন তোমায় রাখবে কবরে,
আত্মীয় স্বজন যত সবে যাবে চল। দয়ালি নবী তশরিফ আনবেন আপনার কবরে, দয়ালি নবী তশরিফ আনবেন আপনার কবরে। ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে ডাকুন, ভালো যদি বাঁচতে হয়, ভালো যদি বাঁচতে হয়। আল্লাহু আকবার। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন, ভালো যদি বাঁচতে হয় নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে প্রাণের চেয়ে প্রিয় তাই, জানের চেয়ে প্রিয় তাই নবীকে জানো। ভালো যদি বাঁচতে হয় শোন, ভালো যদি বাঁচতে হয়। ওই যে আমি বললাম আলেম সূরা ইখলাস তেলাওয়াত করতে লাগলেন, অথচ আল্লাহ বললেন আমার বান্দা যখন সূরা ইখলাস তেলাওয়াত করে, সূরা ফাতিহা যখন তেলাওয়াত করে, ওই বান্দা আমি রবের সাথে কথা বলতে থাকে, কথা বলতে থাকে। এজন্য নবী বললেন মৃত্যুর বিছানায় যখন পড়বেন কালিমার তলকিন দিবেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, মৃত্যুর যন্ত্রণাটা মুহূর্তের ভিতর কমিয়ে দিবেন কে? আবার বললেন মান ক্বালা আখির কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তিটা মৃত্যুর সময় কালিমা পড়তে পড়তে চলে যাবে, দাখালাল জান্নাত, জান্নাতে চলে যাবে, জান্নাতে চলে যাবে। উনি তেলাওয়াত করতে লাগলেন মাগরিবের সময় সূরা ইখলাস, এশারের সময় সূরা ইখলাস। এইভাবে যখন কয়েকদিন গেল, কয়েকজন সাহাবী বললেন এইভাবে তো চলতে দেওয়া যায় না, প্রতিদিন সূরা ইখলাস তেলাওয়াত করে। নবীজির কাছে বিচার নিয়ে গেলেন, নবীজি এমন ইমাম নিযুক্ত করে দিলেন যে সব সময় সূরা ইখলাস তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলেন, ফলে সওয়াব আছে না নাই? আমার নবীজি বললেন ডেকে নিয়ে আসে ইমামকে, ডেকে নিয়ে আসলেন, জিজ্ঞেস করলেন ও ইমাম সাহেব সূরা ইখলাস কেন তেলাওয়াত করো? বললেন নবীজি সূরা ইখলাসের মধ্যে মহান রবের সম্পূর্ণ আমি পরিচয় পেয়ে যাই। আমি তো কোরআন তেলাওয়াত করি, কোরআনের মধ্যে যেভাবে সূরা ইখলাসের মধ্যে আল্লাহর পরিচয়টা কমপ্লিট ভাবে তুলে ধরেছেন, কোরআনের অন্য কোন সূরার মধ্যে আমি দেখতে পাই না। নবীজি এই সূরাটা তেলাওয়াত করলে অন্তর ঠান্ডা হয়ে যায়, অন্তর ঠান্ডা হয়ে যায়। আমার নবীজি দমক দেয় নাই, বললেন ঠিক আছে তুমি এই সূরাটা মৃত্যু পর্যন্ত তেলাওয়াত করো, তোমাকে বাধা দেওয়ার মতো কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বললেন চলে যাও, তুমি তেলাওয়াত করতে থাকো। আমার নবীজি বললেন জেনে রেখো তুমি যাকে মহব্বত করবে কিয়ামতের ময়দানে তুমি তার সাথে থাকবে। সুবহানাল্লাহ, এই কথাটা আমার নবী বললেন। উনি চলে গেলেন, চলে যাওয়ার পর দেখা যাচ্ছে কয়েক বছর পর উনি ইন্তেকাল করলেন। আমার নবীজি সাহাবায়ে কিরামদেরকে নিয়ে নবীজি জানাজার মধ্যে গেলেন। আমার নবীজি জানাজার ইমাম হবেন। আমার নবীজি সাহাবায়ে কিরামদেরকে নিয়ে জানাজার মাঠের মধ্যে উপস্থিত হলেন। এক লাইন, দুই লাইন, তিন লাইন জানাজার মানুষগুলো অতিক্রম হওয়ার পর দেখা যাচ্ছে আরশ আজিম থেকে জিবরাইলের নেতৃত্বে রব্বুল আলামিন 1,40,000 ফেরেশতা ওই ব্যক্তির জানাজার মধ্যে পাঠিয়ে দিয়েছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তির জানাজার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। আমার নবীজি বললেন ও জিবরাইল, এতগুলো মানুষের জানাজা আমি নবী দিলাম, কোন মানুষের জানাজার মধ্যে আরশ আজিম থেকে ফেরেশতা তো আসে নাই। আমার মুআবিয়া ইবনে মুজানি এমন কি কাজ করেছেন যার কারণে রব্বুল আলামিন ফেরেশতা নাজিল করেছে। জিবরাইল আমিন বললেন রব্বুল আলামিন এত খুশি হয়েছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এত খুশি হয়েছেন। ওই ব্যক্তি একটা আমল করতেন, দুনিয়ার মানুষগুলা টিটকারে দিয়েছেন,
দুনিয়ার মানুষগুলা আপনার কাছে বিচার নিয়ে এসেছেন, ওই জিনিসটা যিনি পছন্দ করেছেন চিৎকার দিয়ে বলেন তিনি কে? দুনিয়ার মানুষের কাছে অপছন্দনীয় হতে পারে, কিন্তু এই জিনিসটা যিনি পছন্দ করেছেন বলেন তিনি কে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুজানি একটা আমল করেছেন, একটা সূরাকে মহব্বত করার কারণে রব্বুল আলামিন আরশ আজিম থেকে এতগুলা ফেরেশতা দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন, যে ফেরেশতারা ইতিপূর্বে পৃথিবীর মধ্যে আসে নাই। সুবহানাল্লাহ। লাইন ধরে দাঁড়িয়ে গেলে আমার নবীজি জানাজা পড়ালেন। জানাজা পড়ার পর রেশমি কাপড়ের ওই ফেরেশতারা পাগড়ি বেঁধে পিছনে দাঁড়িয়ে এলেন। নবীজি জানাজা পড়ালেন। আমার নবী বললেন, ও আমার সাহাবা ইকরাম, আমার মুআবিয়া ইবনে মুজানি এই আমলটা করার কারণে রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিয়েছে। আমার নবী জানেন কিনা? জানেন কিনা? এজন্য আমরাও যদি এই ধরনের মানুষের দোষ গোপন রাখি, এই আমলগুলা করি, তাহলে আমরাও জান্নাত পেতে পারি কিনা? পারি কিনা? তৃতীয় নম্বর, চতুর্থ নম্বর হলো আমার নবীজি দাঁড়িয়ে বললেন, ও আমার উম্মতের নর নারীরা, সুদ খাবে না। কি সুদ? কি সুদ এখন আছে না নাই? না, এটা সুদ না, হায়দা হাজার এটা আছে না? ও কেন তো আমি তো আপনাদেরকে বাঁচাই দেওয়ার জন্য যাচ্ছি, দেখতেছি এখানেও আছে। আমার নবীজি বললেন, সুদ খাবে না। কি খাবে না? এখন মেশি সুদ না হাই অদিকিন আকাশী বাঁধা। কি বাঁধা? আকাশী বাঁধা। জমিন হড়ে আকাশী বাঁধা। কি বাঁধা? আকাশী বাঁধা। আর একটা আরো কি কি বাঁধা মেয়েরা অনেক বেশি জানে, এগুলার মধ্যে মেয়েরা অনেক এক্সপার্ট এই জিনিসগুলার মধ্যে। অথচ আমার নবী বললেন সুদ খাবে না। সুদের 70টা গুনাহ রয়েছেন। কয়টা? আর একটু আসতে বলেন, কয়টা? আমি দেখতে পাচ্ছি মানুষও আসতেছে, আপনাদেরও কষ্ট হচ্ছে, সময় অনেক দেরি হয়ে গেছে, আমি শেষ করে দিচ্ছি। সুদের কয়টা গুনাহ? আমার নবী বললেন তোমরা সুদ খাবে না। আজকের বিদায় খুদের মাধ্যমে আমি নবীজি সুদকে হারাম করলাম। ব্যবসাকে আমি নবীজি জারি করে দিলাম, হালাল করে দিলাম। পৃথিবীর মধ্যে যত ব্যবসা রয়েছেন, যত ইনকামের সোর্স রয়েছেন, ব্যবসার মধ্যে সবচেয়ে বরকত আমার নবীজি বলেছে। ব্যবসার মধ্যে সবচেয়ে বরকত। সুদ খাবে না তোমরা, সুদের ধারে কাছেও যেও না। সুদের যারা সুদ যারা খাবে তাদের জন্য কলম আনবে না, সাক্ষী হবে না, তাদের পক্ষে সাবাই গাইবে না, একটা কাপ চা খাওয়ার পর তাদের পক্ষ নিও না। টাকা আছে বিদায় তাদের পক্ষ গিয়ে স্লোগান দিও না। তাহলে সমান অপরাধী যিনি বলেছেন বলেন তিনি কে? আমার নবীজি বললেন সুদের 70টা গুনাহ রয়েছেন। সর্বছোট গুনাহ হলো, একদম নিকৃষ্ট গুনাহ হলো, এটা হলো নিজের মায়ের সাথে যে ছেলেটা জিনা করবে, নাউজুবিল্লাহ বলেন। এত বড় বড় অপরাধ আপনি করতেছেন, আপনি মনে করছেন ওপেন যারা এই ধরনের করতেছে তারা মনে হয় জিনা হোক। না না, আপনি যে এত সুন্দর কৌশলে সুদ কাটছেন, আপনিও নিজের মায়ের সাথে জিনা করছেন, নাউজুবিল্লাহ বলেন। ছোট গুনাহ। আমার নবীজি বললেন কোন মানুষ যদি সুদের একটা টাকা খায়, সুদের একটা টাকা যদি মানুষের শরীরের মধ্যে যায়, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, নিশ্চয় নিশ্চয় ওই শরীরটা জান্নাতের মধ্যে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিহারাম, হারামের টাকা যার শরীরের মধ্যে আছে ওই ব্যক্তিটা কখনো জান্নাতে যাবে না। ঠিক কিনা বলেন? হাদিসে পাক যারা জাহান, ওই যে সুদের টাকা খাবে, লাস্ট যে বড় যেই গুনাহটা হলো সেটা হলো আল্লাহর সাথে যুদ্ধ করা, নাউজুবিল্লাহ বলেন। তাহলে সুদ যারা খায় তারা নিজের মায়ের সাথে অপকর্ম করে। ঠিক কিনা বলেন? শুনতে খারাপ লাগতেছে কিন্তু কথা বাস্তব। কথা কি বাস্তব। এরপরে দ্বিতীয় নম্বর বললাম, ওই যে ৫ম নম্বর মদ, ইয়াবা, আফিম, ফেন্সিডিল, বাবা, গাঁজা আছে না নাই?
আছে না নাই? কোকেন খায়, হিরোইন খায়, এই ধরনের সন্তান সমাজের মধ্যে আছে না নাই? আছে না নাই? খাওয়ার পর নিজের মাকে বউ ডাকে, কি ডাকে? আমার নবীজি বললেন এই জিনিসগুলা বিদায় হজের ভাষণের মধ্যে আমি জানিয়ে দিলাম। সুদ যারা খাবে, মাদক যারা পান করবে, মদ যদি খায়, 7 দিন পর্যন্ত তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। নাউজুবিল্লাহ বলে। আর যদি হুঁশ ফিরে না আসে তাহলে 40 দিন পর্যন্ত তার ইবাদত কবুল হবে না। এর মধ্যে যদি সে মারা যায় সরাসরি জাহান্নামী। নাউজুবিল্লাহ বলে। তাহলে আমি বললাম যারা মদ খায় তাদের ইবাদত কবুল হবে না, বলেন না কবুল। মালিক ইবনে দিনার উনি স্টেজের মধ্যে বক্তব্য দিচ্ছেন। মানুষ জিজ্ঞেস করলেন হুজুর আপনি তো কয়েক বছর আগেও মদ দিয়েছিলেন, কি ছিলেন? ওনারা উড়িনি তো না। ওলি দিগর রাজা মুখারাজ মোদের সালাম কানি জিলানি কৃপা করে রাখ মোদের লাজে অগ কত বেরবানি মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর মুখরতে উদার করো ও গো মোদের বড় পীর, ও গো মোদের বড় পীর। নাই তুলন বিশ্বে তোমার পীরানা পিলাসা নি আব্দুল কাদের নি ওলি দিগর রাজা মহারাজ লাও মোদের সা আব্দুল ওয়াহাবি নজদির ফিতনাই পড়ে যায় বুঝি মোদের ইমান, কাফের বেদিন অত্যাচারে বড়ই মোরা পেরেশান, বড়ই মোরা পেরেশান। পঞ্জতা নেরে দোহাই তোমায় করো মুশকিল আসানি আব্দুল কাদের লানি ওলি দিগর আব্দুল কাদের। উনি বললেন, শ্রোতারা বললেন হুজুর আপনাকে তো কয়েক বছর আগেই আমরা দেখেছি শরাব পান করছেন, আপনি আজকে এই স্টেজের মধ্যে কেন? বললেন এটার পিছনে কারণ আছে। আপনারা শুনেন, যারা মদ পান করেন, ইয়াবা পান করেন, ওই যে শরাব পান করেন, বুলের মধ্যে আছেন আর কি, আপনি সারা জীবন বুলের মধ্যে থেকে যেতে চান? আর একটু জোরে বলেন না চান? মরতে হবে। আপনি বলতেছেন এটা আমার বাড়ি, কত সুন্দর করে বানালাম, এটা আমার বাড়ি। আপনার বাবাও ঠিক এইভাবে বলতো এটা আমার বাড়ি, আপনার দাদাও বলে এটা আমার বাড়ি, কিন্তু কি আপনার বাড়ি? পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক। বলেন না, পরের জায়গা পরের জমি আমি তো সেই ঘরের, এই ঘরে কানা জারি জমিদারি, আমি পাই না তাহার হুকুমে জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের
পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই। এটা আপনার ঘর নয়, এটা আপনার জায়গা নয়। আপনার দাদাও বলেছিল এটা আমার বাড়ি, আপনিও বলছেন আমার বাড়ি, আপনার ছেলে বলবে আমার বাড়ি। আসলে আপনার বাড়ি নয়, কারো বাড়ি নয়। একটা সার্টেন পিরিয়ড শেষে আপনাকেই চলে যেতে হবে, ঠিক কিনা বলে? অন্তরের মধ্যে যদি আফসোস হয়ে যায়, ভালো একটা ডাক্তার হতে পারলাম না, রাষ্ট্রপতি হতে পারলাম না, প্রাইম মিনিস্টার হতে পারলাম না, চেয়ারম্যান হতে পারলাম না, এই ধরনের যদি আফসোস লাগে, নবীজি বললেন কবরস্থানের মধ্যে যাও, অসংখ্য প্রাইম মিনিস্টার, অসংখ্য ডাক্তার আছে না নাই? একদিন তোমারই নাম মসজিদে হবে, তৈরিতে কো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে। আপনি কি দেখেন না, বড় ইয়ং ছেলে, যুবক, এখনো বিয়েই করে নাই, মোটরসাইকেল নিয়ে বের হয়েছেন, দুপুরে মাইকের মধ্যে এলান করছে অমুকের ছেলে, অমুকের ভাই আজকে মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করে ইন্তেকাল করেছেন, ঠিক কিনা বলেন না? এইজন্য এখন থেকে সিদ্ধান্ত নিয়ে নেন, মাদক খেয়েছেন, আপনি আজকে থেকে তওবা করেন, যিনি মাফ করে দিবেন বলেন তিনি কে? উনি বলতে লাগলেন, আমি ওইভাবে প্রতিনিয়ত মদ খাচ্ছিলাম, আমার শবে বরাতের সময় মদের বোতলটা হাতের মধ্যে নিয়ে ঘরের মধ্যে গেলাম, মদ পান করব। আমার ছোট একটা 1 বছরের কন্যা রয়েছেন, উনি খেলা করতে করতে মদের বোতলটা টেবিলের সাথে যখন ধাক্কা লেগেছেন, মদের বোতলটা নিচে পড়ে ভেঙে গিয়েছেন। আমি রাতে মদ খেতে পারি নাই, পাগলের মতো হয়ে গেলাম। আমার এই ছোট বাচ্চাকে আমি না বুঝে অনেক মার দিয়েছিলাম। ওই রাতে আমার মদ খাওয়া হয় নাই। যারা মদ খায় তাদেরকে জিজ্ঞেস করবেন, একটা রাত যদি মদ সেই না খায়, যদি যেই সময়ে সেই মদ পান করে ওই সময় যদি মদ না পায়, পাগলের মতো হয়ে যায়, ঠিক কিনা বলেন? পাগলের মতো হয়ে যায়। উনিও বললেন, যেহেতু নেশার মধ্যে আমি পড়েছিলাম, আমি আমার মেয়েকে অনেক মেরেছিলাম, আমার মেয়েটা আল্লাহর হুকুম ওই বছর দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, আমার মেয়েটা মারা গিয়েছেন, আমার এই ছোট বাচ্চাটা মারা গিয়েছেন। এর পরের বছর আবার শবে বরাতের সময় আমি মদ নিয়ে যখন ঘরের মধ্যে আসলাম, মদের বোতল এখনো খাই নাই, টেবিলের মধ্যে যখন বোতলটা রাখলাম, আমার চোখের মধ্যে তন্দ্রা তন্দ্রা ভাব আসতে শুরু করলেন। আমি ঘুমের মধ্যে চলে গেলাম, আমি স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছি কিয়ামত কায়েম হয়ে গিয়েছে, কিয়ামত কায়েম হয়ে গেল। লাইলাতুল বরাতের সময়, শবে বরাতের সময় মদের বোতলটা টেবিলের মধ্যে যখন রাখলাম, আমার ঘুম চলে আসলো। দেখতে পাচ্ছি কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেল। সবাই ইয়া নফসি ইয়া নফসি আকার চিৎকার করতে শুরু করলেন। আমি কিয়ামতের ময়দানের মধ্যে যখন দাঁড়ালাম, আমি বললাম, সাবাতুন ইউজিল্লুকুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু আল ইমামুল আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। যুব সমাজ, আপনি যখন ঠান্ডা পানি দিয়ে যখন ওযু করবেন, রাতের বেলায় ঘর থেকে কেউ বের হয় না, ঠান্ডা পানি দিয়ে যখন ওযু করবেন, গায়ের মধ্যে যখন পারফিউম দিবেন, সুন্দর পোশাকটা যখন পরে যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন, ওই সাজটা পৃথিবীর কারো জন্য করে নাই, একজনের জন্য করেছেন, বলেন তিনি কে? সুন্দর পোশাক পরেছেন। এখন তো আমরা বিয়ে বাড়ির মধ্যে গেলে সবচেয়ে দামি পোশাকটা পরি, অথচ সুন্দর পোশাক যখন আপনি পরিধান করবেন, গায়ের মধ্যে হালকা পারফিউম দিবেন, যাই নামাজটা বিছিয়ে যখন চোখের পানি ছেড়ে যখন কান্না করবেন, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল। আল্লাহ সুন্দর, সুন্দরকে আল্লাহ পছন্দ করেন, ঠিক কিনা বলে? সুন্দর পোশাক যখন পরেছেন, আল্লাহর জন্য সেজেছে, চোখের পানি যখন ছেড়ে কান্না করবেন,
আল্লাহ রব্বুল আলামিন পাহাড় পরিমাণ গুনাহ হোক, যিনি মাফ করে দিবেন বলেন তিনি কে? মাফ করে দিবে। উনি বললেন তামার ময়দান হয়ে গিয়েছে, আমিও হাঁটতেছি, হঠাৎ করে দেখতে পাচ্ছি একটা সাপ আমাকে এমন ভাবে দৌড়াচ্ছেন। কিসে দৌড়াচ্ছেন? সাপ। শরাব যারা পান করেন একটু অন্তরটা লাগিয়ে দিয়ে শুনেন, এই দুনিয়া চিরস্থায়ী নয়, আপনাকেও মরতে হবে। আপনার বাবাও মরেছেন, দাদাও মরেছেন, আপনাকেও মরতে হবে। একটু কানটা কারাদি করে শুনেন। উনি বললেন আমাকে সাপ দৌড়াচ্ছেন। দৌড়তে দৌড়তে আমিও দৌড়তে লাগলাম। দেখা যাচ্ছে একটা বৃদ্ধ মানুষ আমাকে বাঁচানোর জন্য আসলেন। এত দুর্বল মানুষ, হাঁটতে পারে না, অনেক কষ্ট করে করে আমার পিছনে পিছনে হাঁটতে লাগলেন। কিন্তু সাপ এত জোরে আমাকে দৌড়াচ্ছেন, আমি পারতেছি না সাপের সাথে। তারপরও দৌড়তে দৌড়তে এমন একটা জায়গার মধ্যে গেলাম, দেখতে পাচ্ছি আমার যে মেয়েকে আমি মদ ফেলাই দেওয়ার কারণে মারেছিলাম, যে মেয়েটা মারা গিয়েছিল, ওই মেয়েটা বললেন আব্বাজান যে সাপকে দেখা যায় ওই সাপটা হলো আপনার গুনাহ। আপনি এত গুনাহ করলেন, এত অপরাধ করলেন, এত সুদ খেলেন, এত মাদকাসক্ত হয়ে গেলেন আব্বাজান, আপনার গুনাহগুলো এত বাড়ে হয়েছেন, সাপে পরিণত হয়ে গিয়েছেন। আব্বাজান আপনি কি মরবেন না? আপনার কি মৃত্যুবরণ হবে না? এখনো কি মৃত্যুর কথা স্মরণ হয় না? বললেন মা এই যে বৃদ্ধ মানুষ দেখা যায় এটা কি? বললেন আপনি এত দুর্বল আমল করলেন, আমলটা এত দুর্বল হয়েছেন, এটা বৃদ্ধ মানুষে পরিণত হয়েছেন, আপনাকে বাঁচাতে পারে না। আপনার গুনাহগুলো এত বাড়ে হয়েছেন, সাপে পরিণত হয়েছেন। আপনার গুনাহ সবচেয়ে বেশি, আপনার আমলগুলো সবচেয়ে কম। আপনার আমল সবচেয়ে কম। আপনার কি এখনো মৃত্যুর কথা স্মরণ হয় না? আপনি কি মরবেন না? আব্বাজান এই কথাটা মেয়েটা যখন বললেন চোখ ছুটে গেলে। এখনো কিন্তু লাইলাতুল কদরের রাত শেষ হয় নাই, লাইলাতুল কদরের রাত এখনো সমাপ্ত হয় নাই। ওযু বানালেন, মদের বোতল আছে, খাদ্যই নাই, মৃত্যুর কথা স্মরণ হয়ে গেল, মদের বোতল ফেলে দিয়েছেন। কান্না করতে করতে ওযু বানালেন। ওযু বানানোর পর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যখন নামাজের মধ্যে দাঁড়ালেন, ওই দিনের নামাজটা সবচেয়ে দামি নামাজ, কারণ একজনকে ভয় করে পড়েছেন, বলেন তিনি কে? আপনিও সেই নামাজটা পড়বেন। ডাক্তার যখন বলে দিবেন ও ভাইজান আপনি আর 20 দিন বাঁচবেন, আপনাকে যদি স্বর্ণের পাহাড়ও দেওয়া হয় ভালো লাগবে না, আপনাকে দামি দামি জায়গার মধ্যে নিয়ে যাওয়া হোক ভালো লাগবে না। সেদিন আপনি ওযু বানাবেন, এমন ভাবে ওযু বানাবেন, এমন ভাবে নামাজের মধ্যে দাঁড়াবেন, দুনিয়ার কোনো চিন্তা আসবে না, কারণ আপনি জেনেই গিয়েছেন 20 দিন পর আপনার মৃত্যু। এজন্য সৈয়দনা ফারুক আজম বলেন মরার আগে একবার মর, চোখটা বন্ধ করে দেখ, তোর মৃত্যু হয়েছেন। দেখবি বন্ধু বান্ধব গুলা দূর দূরান্ত থেকে ছুটে আসবেন, মাইকের মধ্যে এলান হবে অমুক বাড়ির নিবাসী অমুকের ভাই একটার সময় ইন্তেকাল করেছেন, আসরের নামাজের পর তারা জানাজা। ঠিক কিনা বলে? এটাই দুনিয়ার পরিস্থিতি, এটাই বাস্তবতা। উনি তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, এমন ভাবে নামাজ পড়েছেন, এমন ভাবে চোখের পানি ছেড়ে কান্না করেছেন, ওই দিন থেকে এমন ভাবে নামাজ আদায় করেছেন, কিতাবের মধ্যে পরিশেষে আসলেন আল্লাহর ওলি হয়ে গিয়েছে। এই জন্য আমার 1 নম্বর, আমার নবীজি বিদায় হজের ভাষণে বললেন সুদ খেও না, সুদ তোমরা বর্জন করো, সুদের যারা কলম আনবে লিপিবদ্ধ করবে সমান অপরাধী, মাদকের দ্বারে কাছেও যেও না। আর মহিলাদের ব্যাপারে বললেন আমি তোমাদের ব্যাপারে বেশি ভয় পাচ্ছি, তোমরা বেশি অপকর্মের মধ্যে নিযুক্ত হচ্ছ। আমি আজকের এই আলোচনা থেকে বলতে চাই, যারা কাফল বলে বলে ভিডিও বানাচ্ছেন, যুব সমাজ নষ্ট করতেছে, এই সমস্ত মহিলাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, যতগুলা মানুষ ভিডিও দেখবে জেনার গুনাহ আছে না নাই? আর আপনারা যারা দেখবেন গুনাহ আছে না নাই? ওগুলাকে আনফ্রেন্ড করে দিবেন, দেওয়ার প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল, আমি জানি অনেক কষ্ট দিলাম, তাহলে আমার এই আজকের আলোচনা থেকে
আপনাদেরকে কয়েকটা জিনিস আমি চাইবো। প্রথম নম্বর হলো, ভুলের মধ্যে আপনি ছিলেন, কোরআন তেলাওয়াত ঘরের মধ্যে প্রয়োজন আছে না নাই? আছে না নাই? করবেন তো। নবীর সুন্নাত, সুন্নাত মানে শুধু অনেকগুলো সুন্নাত আছে। আপনি যদি নবীজির স্টাইল অনুযায়ী চুল রাখতে পারেন, এটাও নাজাতের ওসিলা হতে পারে কিনা? পারে কিনা? আমার নবীজি কিভাবে চুল রাখতেন? এখন তো ছেলেরা নিমার স্টাইল, মেসি স্টাইল, বিভিন্ন স্টাইলে চুল কাটে কিনা? কাটে কিনা? যদি এদেরকে ভালোবেসে চুল এ ধরনের কাটেন, দেখবেন কিয়ামতের ময়দানে ওই নিমার আপনার কাঁধের মধ্যে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ওই যে ভালোবেসেছেন নেইমার আপনার কাঁধের মধ্যে, মেসি আপনার কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। চলো বুড়িয়া গিয়ে জাহান্নামে। কোথায়? জাহান্নামে। আর যদি আমার নবীর সুন্নাত ফলো করেন, নবীজি বললেন, উম্মত আমি আগে জান্নাতে যাব না, চল তোকে জান্নাতে দিয়ে আসি। আল্লাহ আমাদের প্রত্যেকের হাজিরিকে কবুল করুক, আমিন।